আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে কমন এবং মুখরোচক বেগুন চিংড়ি রান্না। দারুণ স্বাদের বেগুন চিংড়ির এই রেসিপিটি আমার মতো করে আপনারা যদি তৈরি করে খান, এই একটি মাত্র আইটেম দিয়েই এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। রান্নাটা যদিও কমন, তবুও নতুন রাঁধুনি এবং ব্যাচেলারদের জন্য শেয়ার করলাম। এখানে আমি হাফ কেজি পরিমাণ বেগুন নিয়েছি, আর বেগুনগুলো ছোট সাইজের। দেখুন, আমি বেগুনগুলোকে লম্বা লম্বি করে কেটে নিয়েছি আর দুই টুকরো করে নিয়েছি। আর এইখানে আমি 14টি চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ আমি চিংড়ি মাছগুলো ভেজে রান্না করব। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম, আর এখন আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম কিছুটা লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, আমি উল্টে পাল্টে বেগুনগুলোর মধ্যে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন, বেগুনগুলো যখন এরকম কিছুটা লালচে ভাব চলে আসবে, তখন আমি এই বেগুনগুলোকে তুলে নিচ্ছি। আর এরই মধ্যে আমি আরও 2-1 নেড়ে দিয়েছি। এখন আমি একই প্যানের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকেও আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি কড়া করে ভাজবো না। আপনারা চাইলে মাছগুলো কষিয়েও রান্না করতে পারেন, তবে আমার বাচ্চারা মাছগুলো ভেজে রান্না করলে বেশি পছন্দ করে, সেজন্য আমি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আর একই প্যানের মধ্যে আমি এখন রান্নাটা করে নিব। এর জন্য আমি দিয়ে দিলাম আরও 3 টেবিল চামচ মতো রান্নার তেল, দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে কিছুটা নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট, 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট, আর এই মশলাগুলোকেও ভেজে নিচ্ছি। মশলার কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখন আমি এই মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা যেন পুড়ে না যায়, তাই এর মধ্যে দিয়ে দিলাম পানি। আর এই পানিটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো। আর টমেটোটাকে আমি লম্বা ফালি করে দিয়ে দিলাম। এখন আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। এখন আমি এই বেগুন আর চিংড়ি মাছগুলোকে একসাথে মিশিয়ে এখন আমি এই তরকারিটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম আরও 5 মিনিট পর। পানিটা শুকিয়ে গেছে আর তেলটা ছেড়ে এসেছে, আর তরকারিটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এইখানে আমি 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও ফিরে আসলাম 5 মিনিট পর। বেগুন একটি নরম সবজি, তাই এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। আর আমি যেহেতু আগে থেকেই সবগুলো আইটেমকেই ভেজে নিয়েছি, তাই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া।
এই গরম মশলাটা ব্যবহার করার কারণে খাবারের মধ্যে সুন্দর একটি স্মেল এবং টেস্ট চলে আসবে, যা কিনা আপনারা তৈরি করে না খেলে বুঝবেন না। আর এরই মধ্যে আমি তরকারিটা আরও কিছুক্ষণ সময় রান্না করে নিলাম। রান্নার শেষ প্রান্তে চলে এসেছি আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতাটা দিয়ে চুলার জাল বন্ধ করে দিচ্ছি। এখনই সুন্দর একটি স্মেল চলে এসেছে। চুলার জাল বন্ধ করে আমি 2 মিনিট সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি চলে আসলাম। দেখুন তরকারিটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। এখন আমি চলে আসলাম পরিবেশনে। দেখুন দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মুখরোচক হয়েছে। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার বেগুন চিংড়ির রেসিপিটি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।